মাথায় কত টেনশন, কি যে বলবো বাড়া। বল তো, আমি শুনবো, এখন ফাঁকাই আছি। মানে তুই ফাঁকা না থাকলে শুনবি না? না সেটা না, তুই বল তো, আমি শুনছি। বেশ শুন। আমি একটা গভর্নমেন্ট কোম্পানিতে কাজ করতাম, নাইট ডিউটি, রাত 9টা থেকে সকাল 6টা পর্যন্ত। কিন্তু আমি যেতাম সন্ধ্যে 6টা। ভালো তো। তারপর মালিক আমাকে কাজ থেকে বার করে দিল। নাম বল মালিকে, সেই বাচ্চাকে মাথায় কিলে দেবো, ছটফটে মরে যাবে। বুঝ আগে পুরো কথাটা তো শুন। আমি রাত 9টার জায়গায় সন্ধ্যে 6টার সময় চলে যেতাম। মেয়েটার সাথে কথাও বলতাম। মেয়েটা চুপচাপ করে শুনতো আর হাসতো আর খুব নড়াতো। কি নড়াতো রে মারা? মাথা। তারপর আর বেশি জাগতেও পারতাম না। আমার ডিউটি ছিল সকাল 6টা পর্যন্ত, আর রাত 3টের সময় ঘুমিয়ে পড়তাম। এই জন্য মালিক আমাকে কোম্পানি থেকে বার করে দিল। আমি ভাবলাম বাদ দিয়ে দিল, এগুলো গান মারা গা। মেয়েটার তো ভালোবাসা পেলাম। হ্যাঁ। পরে জানতে পারলাম মেয়েটাকে যে মনের কথা বলেছিলাম সব ফালতু। কেন? মেয়েটা কালা ছিল। যার জন্য এত কিছু করলি না, তার জন্যই তার কাজটাই গান। হ্যাঁ ভাই, তুই ঠিক বলেছিস। এটা আবার কে রে মারা? আমি সেটা তো দেখতেই পাচ্ছি। তুই দেখতেই পাচ্ছি কি গান আছি বলতে। মাল খাই বুকির জ্বালা কেউ বোঝে না। তুমি তো মদ খেয়ে দিব্যু মাতলামি মারছো। কেস বলে কোনো কষ্ট নেই। তোমার আবার কিসের টেনশন? টেনশন তো আমারই, একটা বউ গার্লফ্রেন্ড ছিল, চলে গেল আমার গার্লফ্রেন্ডের জন্য। গার্লফ্রেন্ড ছেড়ে দিল আমার ভোট জনতে। তা এর সঙ্গে মদ খাওয়ার কিসের সম্পর্ক? কাল বলে মদ খাচ্ছি, কোনো টেনশন থাকে না। তাই নাকি? বাঁকা মানে ফালতু বাঁকা, কোনো লাভ নেই। তোমার দুজনে খেপা সোজা। এবারে কথা বলবে না? ও বাদ দে, ও বড়া মাতাল চোদা। ও অনেক কিছুই বলবে। তাই বলে খাবার বলবে নাকি? ও বাদ দে, ও মাতাল। ও অনেক কিছুই বলবে। যদি মদ খেলে টেনশন কমে, চল আমাদেরও তো গার্লফ্রেন্ডের টেনশন আছে, আমরা মদ খাই। ঠিক বলেছিস, সবাইকে ডাকি তাহলে। কে মদ খায় দেখি। কল করে ডাকবি, ফোন কর। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। হ্যালো সম্রাট, তোর কোনো কাজ আছে নাকি? তাহলে দুজনেই চলে আয়, মাল খাবি তো। কে মাল খাবি? টাকা দে। এ কোথায় গেল? আরে টাকা লাগবে না, আমি খাওয়াচ্ছি, চলে আয়। বেশ 50-50। এই মালটা আবার কোথায় গেল? বেশ টাকা লাগবে না, আমি খাওয়াবো। তুই আবার কোথায় গিয়েছিলিস? এবার টাকা দিয়েছিল, বুঝতে পারি না। বেশ, এবার আমার টাকায় মাল খাওয়াচ্ছি। পরের জন্য তোদের টাকায় খেতে পারি মাল। একদম ঠিক। বলে যা, পয়সা দে, মাল নিয়ে আসবি। এখনো আসছে না। আসবে। টাকাটা গান মেরে নেবে না তো? না, মেরে দেখাক, মেরে গাঁড় ভেঙে দেবো। কেন, অনলাইনে অর্ডার দিলে হতো না? এবার অনলাইনে মাল অর্ডার দেওয়া যায় না? কেন হবে না? এখন অনলাইনে খাবার অর্ডার করা যাচ্ছে, জামা প্যান্ট অর্ডার করা যাচ্ছে, এখন শুনেছি নাকি বউ পাওয়া যায়। কেন মদ অর্ডার করা যায়? তোকে হয়তো গাঁড় পাকু মাত্র না, যারা প্রত্যেকদিন খায় তারা ভাবে। ওরে বাড়া, কি মাল আসছে দেখ। কই কোথায়? ওহ, কি মাল আসছে বাড়া। তুই একা দেখে মজা নিচ্ছিস, আমাকে দেখা। আরে বাড়া, ওদের হাতের দিকে দেখ। তুই এই মালের কথা বলছিস, আমি তো ভাবলাম অন্য কিছু। লে, প্যাক বানা। আমি সব করবো, তোরা সব বাড়ি যা। আবে মদার লি পাড়া, চাট কই? চাট তো আনি নাই। তা বালছিরে খাবো পাড়া? এই নে, এই টাকাটা নিয়ে যা, দেখছিস নে। আরে কি হলো? আমার কাছে আমি নিয়ে আসি। তুই এবার খানিক ঠিক আছে, পেট পুরো ক্লিয়ার। ভাইপো কোথায় চললি? এই তো দোকানে গিয়েছিলাম। কি করতে? এই তো চিপস আনতে। ও তুই মাল খাবি না? না তো, তোরা
তোরা তো শুধু শুধু চিপস খাওয়ার ছেলে নয়, তো নিশ্চয়ই মাল খাবি। তো ছোট ছেলেরা খায়। মদের সাথে শুধু চিপস খাই? চিপস খাই না। না, কোথায় লেখা আছে যে মদের সাথে চিপস খাতে হয়? বাচ্চারাই খায়, শুধু এমনি এমনি খাওয়া হয় না। তুই এখনই খা আমার সামনে। বাল খাই মারা, মুখ দেখলে বৃষ্টি ইচ্ছা হবে না, এ তো মারা চিপস। গান জ্বলি দিল মা। কর ले ले बना पैक बना। ওকে দিলি, আমাকে দে। তোর কি গান মারাতে দেবো? তোর হাত নেই, তুই ঢেলে খা। একটা চিপস আনতে দিলে গাঁড়ে ব্যথা পেটে ব্যথা ধরে যায়। ওকে কেন দিলি? ওর টাকায় মাল খাচ্ছি বলে ওকে দিলাম, নাহলে ওর গাঁড়ে মুতে দিতাম। মদের মানে তুই কি বুঝবি? এক ফুটা মদ মানে 1 লিটার রক্তের সমান। তুই তোর হাত কেটে ফেলে দে, তুই মদ কেন ফেললি? সিল বড়, সিল ম্যান। ওই ছেলেটাকে দেবো, দেখবি? ভাই শোন শোন, কি মদ খাবি? মদ না খালি উন্নতি কি করে করবি? আরে ভাই, আমি একজনকে খুব ভালোবাসতাম, বিশ্বাসও করতাম। ফ্রেন্ডের ফটো সবাই মানিয়ে রাখে। আমি ওর ফটো আমার ভাগাড়ে রেখেছিলাম, আর ওই মেয়ে আমার গানে মেরে চলে গেল ভাই। কেন? ওই মেয়ে অন্যজনকে বিয়ে করে নিল মা। আমারটা শুন, হ্যাঁ বল। আমারও একটা গার্লফ্রেন্ড ছিল, সব কথা বলতো আর আমি শুনতো, আমারও শুনতো। একদিন বলছে বিশ্বাস করে দাও, করে দিলাম। 500 মাস করলাম। একদিন বলছে বাবার গাড়িতে তেল নাই, তেল ভরে দাও, সঙ্গে সঙ্গে পিকআপ। ভাবিস না যে মদ খেয়েছি বলে বলছি, কালকে জিজ্ঞেস করবি এটাই বল। না আমারটা শুন, না আমারটা শোন। আমারটা শুন, না না আমারটা শোন, আমারটা ছোট টেন্ডারেস। সবাই মন দিয়ে শুন, মন দিয়ে কি শোনার আছে? ছোট থেকেই সিঙ্গেল। তোকে তো দেখেই ওরকম মনে হয়। হ্যাঁ হ্যাঁ, তোকে আবার কে ভালোবাসবে? তোকে তো দেখে মনে হয় দুজনের বাপ। তোকে মা কে ভালোবাসবে মা? এসব বাদ দে। এটা কটা আঙুল? এ তো 4টে আঙুল। 6টা আঙুল, সব 10 আঙুলে। সূর্যের এত তাপ কেন? হ্যাঁ, এত তাপ কেন? কালকে সন্ধ্যাবেলায় আমি সূর্যতে গিয়েছিলাম, ওখানে একটা সুইচ থাকে, ভাড়া দিয়েছি, বুঝতে পারিনি। আর সকালে গাঁড় করে রোদ দিয়েছে। কমাতে হবে, আমিই যাবো, কমবে দিয়ে আসবো। যাবি তোরা দেখতে পাইছিস? তারা 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 কই না তো। কত করে দেখবি? ওর জ্যোতি কমে গেছে, ওর ব্যাটারি ডাউন হয়ে গেছে। আমি সন্ধ্যাবেলা যাবো, ব্যাটারি লাগিয়ে দিয়ে আসবো, তোরা দেখতে পাবি। হ্যাঁ মা, হ্যাঁ আবার এই আকাশে দেখতে পাচ্ছিস, আকাশের রং কি বলতো? নীল। আরে কি পাচ্ছি তো, ওইটা আগে লাল ছিল, আমার চোখে লাগতো বলে ওইটাকে আমি নীল করে দিয়েছি। ভালো করেছিস। ওই পাশে কিছুটা বাকি আছে, ওইটাকেও নীল করে দেবো। আমাকে কাজে নেবি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, নেবো। আমারটা দেখবি? ওই চাঁদ দেখতে পাচ্ছিস? হ্যাঁ ওই তো ওই তো। চাঁদের গর্ত দেখতে পাচ্ছিস? ওইগুলো 100 দিনের কাজ করে আমি খুলে দিয়েছি। আমি মাছ চাষ করবো। মাছ চাষ? ওখানে মাছ ধরতে যাবো। চাষ গাঁ ধুয়ে দেবো। এ মদ দে, মদ দে।
মদ নাই। মদ দে বানা, আমাদের তো নেশাই হলো না। এতক্ষণ মদ খেলি না বানা, কুকুরের মুদ খেলি। এরপরে তোরা মদ খাস? হ্যাঁ হ্যাঁ, খাওয়াবো খাওয়াবো। সো ফ্রেন্ডস, তোমরা মদটাকে খারাপ মাইন্ডে নেবে না, এটা বাতাসের জল করে তারপরে মদ তৈরি করেছি। চলো, এই ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। আবার নেক্সট কোনো কমেডি ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।